ভোটমুখী বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের। লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে বাড়ানো হলো এবং অন্যদিকে অঙ্গনওয়াড়ি, সিভিক ভলেন্টিয়ার, আশা কর্মী থেকে শুরু করে তাদের বেতন বৃদ্ধি করা হলো 1000 টাকা করে। সাধারণ মহিলারা পাবেন 1500 টাকা। তফসিলি জাতি উপজাতির অন্তর্ভুক্ত মহিলারা পাবেন মাসে 1700 টাকা। ফেব্রুয়ারি মাস থেকেই বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা। অন্যদিকে অন্তর্বর্তী বাজেটে বেকার ভাতা চালুর ঘোষণা করল রাজ্য সরকার। এদিকে এই বাজেটকে বেকার বিরোধী বাজেট বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। শুধু লক্ষ্মীর ভান্ডার ছাড়া এই বাজেট দিশাহীন বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। এই বাজেটে এমন কিছু বিষয় বলা হয়েছে যেটা আগামী বিজেপি সরকারই বিবেচনা করবে। এই সরকারের বিবেচনা বা কার্যকর করার কোনো সুযোগ নেই। এইটা রাজ্য সরকার কমপ্লিটলি নির্বাচনে প্রতিশ্রুতির মতো করে বলেছেন। 10,400 কোটি টাকা 6 মার্চ 2026-এর মধ্যে মেটাতে হবে। 1500 টাকা বেকার ভাতা। আজকে নাম বদল হয়েছে যুব সাথী। বাজেট নয়, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও নয়, বাজেট বিবৃতিও নয়, ভোট অন অ্যাকাউন্টও নয়। এটা হচ্ছে তৃণমূলের ইস্তেহার। তৃণমূল বলছে এই করতে পারবে কি পারবে না, মডেল কোড অফ কন্ডাক্ট আসবে কি আসবে না, তারপর ওদের পয়সা আছে কিনা। আমার যেটা সবচেয়ে আশ্চর্য লাগলো বললেন, কিন্তু পশ্চিমবঙ্গের সরকারের আর্থিক অবস্থাটা যে কি সেটা বললেন, একবার ঝেড়ে কাশলেন যে এই 11,500 না 11,000 কোটি টাকা ডিএতে দিতে হবে, কোথা থেকে দেবেন? এই যে বলছেন লক্ষ্মীর ভান্ডার বাড়াবেন, এই বাড়াবেন, ওই বাড়াবেন, অর্থ কোথায়? দেখবেন যেখানে কিছু কিছু রয়েছে, কিছু দেওয়ার আছে কিংবা নেওয়ার আছে, ওরা কোনো কর খাজনা বাড়াতে রাজি নয়, বিজলির দর বাড়াতে রাজি নয়, খালি বলছেন আরও দেবো আরও দেবো।